নবীজি বলেন, খাদিজা কেন তুমি চিন্তা করো? খাদিজাতুল কুবরা বলেন, নবী গো, আমার ওসিয়ত আপনি রাখবেন নি গো নবী। বলে, খাদিজা কি ওসিয়ত বলো, তোমার ওসিয়তটা আমি রাখবো। ও নবীজি, আমার এক নম্বর ওসিয়ত হলো গো নবী, আমার ইন্তিকালের পর দুনিয়ার কোন কাফনের কাপড় দিয়া আমাকে কাফন পরাবেন না। ও নবী, দুনিয়ার বাজারের কাফনের কাপড় দিয়া আমার কাফন পরায়েন না গো নবী। আমি আপনার একটা মুবারক জুব্বা আমি ধৌত করিয়া আলমারির মধ্যে রাইখা দিছি গো নবী। আল্লাহর নবী গো, এই কাপড়টা দিয়া আপনার জুব্বা দিয়া আমার কাফনের কাপড় পরাইয়া দিয়ে। আমার নবী, আপনার নবী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে বলেন, খাদিজা গো, তোমার আবদারটা আমি রাখবো। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ইন্তিকালের পর যায়নব, উম্মে কুলসুম, রুকাইয়া তারা এরকম ভাবে কান্নাকাটি শুরু করে দিয়েছে মার বিয়োগে। কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বড় নীরবে কান্দে। তিনজন, উম্মে কুলসুম, রুকাইয়া, যায়নব জোরে জোরে কান্দে। আর কলিজার টুকরা নবীজির মেয়ে ফাতেমা আস্তে আস্তে কান্দে। আমার নবী বলেন, এ ফাতেমা, তোমার মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইন্তিকালের পূর্বে আমারে ওসিয়ত করে গিয়েছিল, তুমি যেন তোমার মা খাদিজাকে গোসল করাও। সুবহানাল্লাহ। তুমি যেন গোসল করাইয়া কাফনের কাপড়টা তুমি যেন পরাও। এই ওসিয়তটা তোমার মা আমার কাছে বলে গেছে। নবী কিন্তু খাদিজা কিন্তু ইচ্ছা করলে যায়নবকেও বলতে পারত, রুকাইয়া, উম্মে কুলসুমকে ওসিয়ত করে যেতে পারত। শুধু আমার নবী ফাতেমা জোহরাকে ওসিয়ত করে গেলেন। তাহলে বুঝেন ফাতেমা আমার নবীর কাছে কত দামি ছিল, মহাব্বতের ছিল, এবং মা খাদিজাতুল কুবরার কাছে কত দামি ছিল। সুবহানাল্লাহ। আপনিও একদিন মৃত্যুর কোলে ঢলে পড়ব, মৃত্যু নিশ্চিত ভাই, মৃত্যু নিশ্চিত। এখান থেকে পলায়ন করার কোনো সুযোগ নাই। কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলুন, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলুন, মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবু। কবর এমন একটি ঘর, যেই ঘরে সবাই যেতে হবে, যেই ঘরে সবাই যেতে হবে। মৃত্যু এমন একটি পেয়ালা, যার সুদা সবাই পান করতে হবে। চো আহেঙ্গে রফতান কুনাত জানে পাক, কেবর তখতে মরদন কেবর রুয়ে খা। আমি রাজা হলেও যেরকম আমার মৃত্যু হবে, প্রজা হলেও আমার মৃত্যু হবে। আমি যদি স্বর্ণের পালঙ্কে ঘুমাই, 10-20 তলা বিল্ডিং এ আমি এয়ার কন্ডিশনে থাকি, আমার যেরকম মৃত্যু হবে। আমি একজন রাস্তার ফকির, যে রেল লাইনে থাকে, যার বাড়ি নাই, ঘর নাই, খাবার ঠিক মতো খাইতে পায় না, এরও একদিন কিন্তু মৃত্যু হবে। ঠিক না বেঠিক বলেন? আমার ভাই, তাফসীর এবং ওয়াজ তো অনেক লম্বা বিষয়। মৃত্যুটাই আমাদের জন্য, নসিহার জন্য এনাফ। কাফা বিল মাউতি ওয়াইজান, ওয়াজের জন্য মৃত্যুটাই আমাদের জন্য যথেষ্ট। আমাদের আকাবিরদের আমল এমন ছিল। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহু তাআলা, উনি যখন দেখতেন একটা লাশ তার সামনে দিয়ে নিয়ে যাচ্ছে, তখন তিনি বলতেন, যাও, তুমি সকালবেলা যাচ্ছ অন্ধকার কবরে, আমরা তোমার কাছে সন্ধ্যাবেলা আসব। তুমি সকালবেলা কবরে যাচ্ছ, যাইতেছ অন্ধকার কবরে,
আমরা সন্ধ্যাবেলা তোমার কাছে এসে সাক্ষাৎ করব। ও দোকানওয়ালা ভাই, তোমার পাশের দোকানদারি দুনিয়া থেকে বিদায় হলো। ও যুবক ভাই, তোমার সহপাঠী খেলাধুলার সাথী সে আজকে কবরে চলে গেছে। এ থেকে তো আমাদের শিক্ষা এবং সবক নেওয়া দরকার যে আমার ভাই তার তার দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, সে চলে গেছে। সুতরাং এখান থেকে আমাদের বার্তা, আমাদের চিঠি, আমাদের এরকম ভাবে আমাদেরকে সতর্কবাণী দেওয়া হয়েছে, তোমার কিন্তু একদিন আসতে হবে। কবে আসবা? হঠাৎ করে হঠাৎ করে শুনবে কে দিন আমার মৃত্যুর খবর, কেঁদে কেঁদে আসবে সবাই আমায় নিতে খবর, কেঁদে কেঁদে আসবে সবাই আমায় নিতে খবর। হঠাৎ করে শুনবে কে দিন আমার মৃত্যুর খবর, কেঁদে কেঁদে আসবে সবাই আমায় নিতে খবর। ঠিক না বাবারা? ঠিক কিনা বলেন? এই জন্য অন্ধকার কবরে যাওয়ার আগে আগে কি আমল নিয়ে কবরে যাব? কবর যে অন্ধকার ঘর, কবর যে সাক্ষীর ঘর, পোকামাকড়ের ঘর। কবর দৈনিক আমাদেরকে সতর্ক করে ডাকে, হ্যাঁ পৃথিবীর মানুষেরা রে, আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বর ঘর, আনা বাইতুল ওয়াহশা, আনা বাইতুদ দুদ, আমি একাকিত্বর ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর, আমি পোকামাকড়ের ঘর। কবর দৈনিক আমাদেরকে সতর্ক করে, হ্যাঁ পৃথিবীর মানুষ, আমার কাছে কিন্তু ইমান আমল লইয়া আইসো। ইমান আমল লইয়া আসলে আমি তোমাদের সাথে ভালো ব্যবহার করব। ইমান আমল না নিয়ে আসলে তোমার সাথে আমি মন্দ ব্যবহার করব। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে আমার আল্লাহ সালাম জানাইছে, সুবহানাল্লাহ বলেন। যে খাদিজা জান্নাতি মহিলা, ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা মৃত্যুর আগে বড় ভয় করতেন কবরকে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে বলেন, নবী গো, আমার বড় ভয় লাগে, আমি কিভাবে অন্ধকার কবরে থাকবো। অথচ খাদিজা জান্নাতি, সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা চিন্তিত। আমার নবী বিশ্ব নবী খাদিজাকে সান্ত্বনা দিয়ে বলল, খাদিজা গো, তুমি কেন চিন্তিত, কান্নাকারি করো কেন? ও নবীজি, আমি এই জন্য কান্দি, আমার ভয় হয় আমি কি আমল নিয়ে কবর দিয়ে যাচ্ছি। ইন্তেকালের পূর্বে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আমার নবীকে একটা ওসিয়ত করে গিয়েছিল, হ্যাঁ নবী, আমার জীবন যৌবন মান সম্পদ সব কিছু আপনাকে কুরবানি করে দিয়েছি গো নবী। নবী গো, আমি দ্বীনের রাস্তায় সব কিছু সম্পদ ব্যয় করে দিয়েছি। আল্লাহর নবী গো, আমি সব কিছু, আমি সুখ সব কিছু ত্যাগ করেছি আপনাকে পাওয়ার জন্য, আল্লাহর রাজামন্দির জন্য। নবীজি বলেন, খাদিজা কেন তুমি চিন্তা করো? খাদিজাতুল কুবরা বলেন, নবী গো, আমার ওসিয়ত আপনি রাখবেন নি গো নবী। বলে, খাদিজা
কি ওসিয়ত বলো, তোমার ওসিয়তটা আমি রাখবো। তখন নবীজি আমার 1 নম্বর ওসিয়ত হলো গো নবী, আমার ইন্তেকালের পর দুনিয়ার কোন কাফনের কাপড় দিয়া আমাকে কাফন পরাবেন না। ও নবী, দুনিয়ার বাজারের কাফনের কাপড় দিয়া আমার কাফন পরায়েন না গো নবী। আমি আপনার একটা মুবারক জুব্বা আমি ধৌত করিয়া আলমারির মধ্যে রাইখা দিছি গো নবী। আল্লাহর নবী গো, এই কাপড়টা দিয়া আপনার জুব্বা দিয়া আমার কাফনের কাপড় পরাইয়া দিয়ে। আমার নবী, আপনার নবী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে বলেন, খাদিজা গো, তোমার আবদারটা আমি রাখবো। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকালের পর যায়নাব, উম্মে কুলসুম, রুকাইয়া তারা এরকম ভাবে কান্নাকাটি শুরু করে দিয়েছে মার বিয়োগে। কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বড় নীরবে কান্দে। 3 জন, উম্মে কুলসুম, রুকাইয়া, যায়নাব জোরে জোরে কান্দে। আর কলিজার টুকরা নবীজির মেয়ে ফাতেমা আস্তে আস্তে কান্দে। আমার নবী বলেন, এ ফাতেমা, তোমার মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকালের পূর্বে আমারে ওসিয়ত করে গিয়েছিল, তুমি যেন তোমার মা খাদিজাকে গোসল করাও। সুবহানাল্লাহ। তুমি যেন গোসল করাইয়া কাফনের কাপড়টা তুমি যেন পরাও। এই ওসিয়তটা তোমার মা আমার কাছে বলে গেছে। নবী কিন্তু খাদিজা কিন্তু ইচ্ছা করলে যায়নাবকেও বলতে পারত, রুকাইয়া উম্মে কুলসুমকে ওসিয়ত করে যেতে পারত। শুধু আমার নবী ফাতেমা জোহরাকে ওসিয়ত করে গেলেন। তাহলে বুঝেন ফাতেমা আমার নবীর কাছে কত দামি ছিল, মহাব্বতের ছিল, এবং মা খাদিজাতুল কুবরার কাছে কত দামি ছিল। সুবহানাল্লাহ। এর থেকে বোঝা যায় স্ত্রী যদি মারা যায় তাহলে স্বামী তাকে গোসল করাইতে পারবে না, কাফনের কাপড় পরাইতে পারবে না। যদি ইচ্ছা হয়, প্রয়োজন হয়, স্বামীকে স্ত্রী গোসল এবং কাফনের কাপড় পরাইতে পারে। আমার ভাইয়েরা, বন্ধুরা, ওয়াজ করার জন্য এখানে আসি নাই। আমি এলাকার কৃতি সন্তান, এই মাদ্রাসায় আমার প্রাথমিক শিক্ষা নেওয়া, এই জন্য আপনাদের সকল কাছে দোয়া নেওয়ার জন্য আসা। আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে আলোচনা করি। আলহামদুলিল্লাহ বলেন। লম্বা চূড়া বলার সুযোগ নাই এবং সময় নাই। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কান্দে আর নবীজিকে বলেন, নবী গো, আমার দ্বিতীয় অনুরোধ হলো, ওগো নবীজি, আপনি নিজের হাতে আমাকে কবরে নামায়া দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এ খাদিজা, আমি তোমার এই আবদারটাও রাখবো। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহর নবী গো, আমার 3 নম্বর দাবি হলো গো নবী, আমাকে যখন আপনার কবরে নামাইয়া জানাজা পড়াইয়া কবরে নামায় দিবেন, যখন সবাই কবরে নামাইয়া চইলা যাইবে গো নবী, সবাই চইলা গেলেও আপনি কিন্তু আমার কবর নামাইয়া চইলা যাইয়েন না। হ্যাঁ নবী, আপনি যাইয়েন না, আপনি আমার কবরের পাশে দাঁড়ায় থাকবেন। আমার নবী বলে, এ খাদিজা,
ওয়াদা দিলাম গো খাদিজা, আমি তোমার এক কবর রাইখা আমি নবীজি যাব না। আগে তো জানাজার নামাজের বিধান নাযিল হয় নাই। এখন যে আমরা 4 তাকবীরে জানাজার নামাজ পড়ি, আম্মা জানা খাদিজা রাদিয়াল্লাহু আনহার জানাজার নামাজ এরকম হয় নাই। ওই সময় জানাজার বিধান নাযিল হয় নাই। আমার নবী, আপনার নবী খাদিজা কবরে নামাইয়া একবার আমার নবী, আপনার নবী খাদিজার মাথার দিকে আসে, আবার খাদিজার পায়ের দিকে আসে। একবার মাথার দিকে দাঁড়ায়, আবার একবার পায়ের দিকে দাঁড়ায়, একবার আকাশের দিকে তাকায়। আল্লাহ, তুমি আমার খাদিজার জন্য কবরে মুনকার নাকির ফাটাইও না। ও আল্লাহ, তুমি আমার খাদিজার জন্য কবর মুনকার নাকির ফাটাইও না। আমার খাদিজা কবরে বড় ভয় করে। আমার আল্লাহ বলেন, হ্যাঁ নবী, তোমার কথা মনে হয় তুমি বুঝি খাদিজাকে মহব্বত করো, আমি আল্লাহকে খাদিজাকে মহব্বত করি না। তুমি বুঝি খাদিজারে ভালোবাসো, আমি আল্লাহকে খাদিজাকে ভালোবাসি না। নবী গো, আপনি চিন্তা করতে হবে না, চিন্তা করার কোনো কারণ নাই, মুনকার নাকির লাগবে না। আমি আল্লাহ মুনকার নাকিরের পক্ষে খাদিজার সালামের প্রশ্নের জবাব আমি আল্লাহ দিয়ে দিলাম। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই খাদিজা জান্নাতের সার্টিফিকেট পাইছে, তারপরে কবরে বই করছে। কথা বল ঠিক কিনা? রাবিয়া বসরিয়া রাহিমাহুল্লাহ তাআলা নিজেকে আল্লাহকে পাওয়ার জন্য স্বামী গ্রহণ করে নাই। ইতিহাস প্রমাণ করে প্রথম দিক দিয়ে স্বামী গ্রহণ করেছিল, স্বামীর ইন্তিকালের পরে আর সে স্বামী গ্রহণ করে নাই। কেন? স্বামী গ্রহণ করলে স্বামীকে সময় দেওয়া লাগবে না। আমি আমার আল্লাহকে পাওয়ার জন্য স্বামী গ্রহণ করলাম না। এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, রাবিয়া বসরিয়া রাহমাতুল্লাহ আলাইহাকে যখন মৃত্যুর পরে, ইন্তিকালের পরে তার কবরে নামায়ে দিছে, মুনকার নাকির আয়েশা প্রশ্ন করে, মার রব্বুকে ওয়া মা দীনুকে ওয়া মা নবিয়ুকে, রাবিয়া বলো তোমার রবকে, তোমার দ্বীন কি, তোমার নবীকে। রাবিয়া উল্টা প্রশ্ন করে মুনকার নাকিরকে, তোমরা কোথা থেকে আসছো, কে পাঠাইছে? আল্লাহু আকবার কর না। মুনকার নাকির তো আশ্চর্য হয়ে গেল, ব্যাপার কি? হ্যাঁ প্রভু, তুমি আমাদেরকে বলেছো রাবিয়াকে প্রশ্ন করার জন্য। রাবিয়া উল্টা আমাদেরকে প্রশ্ন করে, আর রাবিয়া বলতেছে, তোমরা কার পক্ষ থেকে আসছো? বলে আসমান থেকে, আল্লাহর পক্ষ থেকে আসছি তোমাকে প্রশ্ন করার জন্য। তোমরা যে আসমান থেকে এই কবরে আসছো, 500 বছর রাস্তা অতিক্রম করে আল্লাহকে বলে গেছো রাস্তার মধ্যে? না, আল্লাহকে বলছি না। তাহলে শোনো, যে রাবিয়া আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য আমি স্বামী গ্রহণ করলাম না, দুনিয়া থেকে মাত্র 3.5 হাত কবরে আসলাম, আমি কি আল্লাহরে ভুলে গেছি? সুবহানাল্লাহ বলেন। তাই জন্য রাবিয়া দামি হয়েছে কেন? রাবিয়া আল্লাহরে পাইছে, আল্লাহর হাত করছে। এজন্য আমরা দামি হব, আমরা নামাজ পড়বো, আল্লাহর হুকুম মানবো, নবীর তরিকা চলবো। আল্লাহ পাক আমাদের সকলকে সংক্ষিপ্ত পরিসরে যে কথাগুলো বললাম আমল করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।